নমস্কার বন্ধুরা, তোমরা যারা যারা আজ এই ভিডিওটি দেখছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে তোমরা প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন পাবে। তো তোমরা কিভাবে প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন পাবে তার একটা সহজ কৌশল আমি তোমাদেরকে দেখাবো। তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে তোমরা সত্যিই ফার্স্ট ডিভিশন পাবে। তো দেখো, আজকে আমি একটা সিস্টেম তোমাদেরকে বলছি যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য। তো দেখো, প্রথমে কি রয়েছে, প্রথমে তোমাদের রয়েছে কি লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা রয়েছে কত, 80 নম্বর। আর প্রজেক্ট রয়েছে কত, 20 নম্বর। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলি প্রজেক্টের কথা। প্রজেক্টটা স্কুলের আন্ডারে রয়েছে, কম বেশি তোমাদের সকলকে দেখবে 15 বা 18 বা 20 করে দিয়েই দেবে। তো আমি এখানে এভারেজ অনুযায়ী শুধুমাত্র 15ই ধরলাম, 20-র মধ্যে প্রজেক্টে 15 পেলে। এবার আসছি কি লিখিত পরীক্ষা। তো তোমাদের লিখিত পরীক্ষার মোট নম্বর রয়েছে কত, 80 নম্বর। এই 80 নম্বরের মধ্যে তোমাদের এমসিকিউ রয়েছে কত, এমসিকিউ ও এসএকিউ রয়েছে প্রায় প্রত্যেকটি সাবজেক্টে, বিশেষত আর্টসের সাবজেক্টগুলো যেগুলো আমি একটু দেখেছি। তো সেই এমসিকিউ এসএকিউগুলো রয়েছে প্রায় 40 নম্বর, এবং বড় কোয়েশ্চেনের পার্ট রয়েছে 40 নম্বর। তো এবার আমি একটু বলি যে তোমাদের এমসিকিউ এসএকিউগুলো রয়েছে 40 নম্বর। এই 40 নম্বরের মধ্যে আমি তোমাদেরকে কম করে ধরছি 25 পাবে। এটা আমি আশা করছি প্রায় প্রত্যেক স্টুডেন্টই 25 পাবে। তাহলে তোমাদের কত নম্বর হলো, ওদিকে আমি প্রজেক্টে ধরেছি 15, প্লাস এদিকে আমি এমসিকিউ এসএকিউগুলোতে ধরলাম কত নম্বর, 25 নম্বর। 25 15 কত নম্বর হলো, 40 নম্বর। তো এবারে দেখো, তোমাদের লিখিত যে প্রশ্নগুলো রয়েছে বড় কোয়েশ্চেন, সেই বড় কোয়েশ্চেনের মধ্যে আমি 40-এর মধ্যে ধরলাম তোমরা 20 পেলে। আমি ধরলাম না যে তোমরা 40-এ 40 পুরো পেতেই হবে, তোমরা 20 পেলে। তাহলে দেখো 40 + 20 কত হলো, 60 নম্বর। তো 60 যদি এভারেজে হয়, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে 60 হওয়া মানে কি তোমরা অবশ্যই করে ফার্স্ট ডিভিশন কিন্তু পেয়ে গেলে। তো এইভাবে কিন্তু তোমরা যদি স্ট্র্যাটেজিতে পড়াশোনা করো, সিস্টেমেটিক পড়াশোনা করো, তোমরা কিন্তু প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন পাবে। যারা ফার্স্ট ডিভিশনের আশাও করো না তারা কিন্তু ফার্স্ট ডিভিশন পাবে। এবং অনেকে ভাববে যে আমি কি একটা সাবজেক্টে শুধুমাত্র ফার্স্ট ডিভিশন পাবো, আমি বলছি না, তার থেকে বেশিও পেতে পারো। কারণ আমার অঙ্কটা এই রকমই যে তুমি প্রজেক্টে 15 পেলে, এমসিকিউ এসএকিউগুলোতে 25 পেলে, আর বড় কোয়েশ্চেনে 20 পেলে। তো আমি বলছি যে শুধুমাত্র এত কম নম্বর তোমরা পাবে না, তোমরা অনেকেই ভালো করে পড়াশোনা করছো, তাই দেখবে তোমরা অনেকেই প্রজেক্টে স্কুলেতে 20-তে 20 দিল, এমসিকিউতে তোমরা দেখা যাচ্ছে 40-এর মধ্যে 25 না পেয়ে 30 পেয়ে গেলে। অনেকে দেখা যাচ্ছে বড় প্রশ্নে 40-এর মধ্যে 30 বা 35 পেয়ে গেল। তো যারা এইভাবে পাবে তারা তো ফার্স্ট ডিভিশনের কোনো কথাই নেই, তারা স্টার মার্কসও পেয়ে যেতে পারো। তো এইভাবে পড়াশোনা করো, এবং আশা করছি তোমাদের ভালো ফলাফল হবে এবং তোমরা ভালোভাবে এক্সাম দেবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এইরকম এক্সামমূলক ইনফরমেশান, এক্সামমূলক টিপস এবং এডুকেশনালমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।